اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إنا نحن نزلنا عليك القرآن تنزيلا. وقال الإمام ابن الجزري رحمه الله تعالى: والأخذ بالتجويد حتم لازم، من لم يجود القرآن آثم، لأنه به الإله أنزل، وهكذا منه إلينا وصل. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে কোরআনের এই দার্সে নিয়মিত হওয়ার তৌফিক দিয়েছেন, কোরআন পড়ার শোনার তৌফিক দিয়েছেন। এবং দরুদ ও সালাম পেশ করছি যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোরআন পেয়েছি, মহান মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং সেই সাথে আপনাদেরকেও শুকরিয়া জ্ঞাপন করছি যারা নিয়মিত আমাদের এই দার্সে উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, কোরআনের ধারক এবং বাহক হিসেবে নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থাপনা করার চেষ্টা করছেন। আল্লাহ আপনাদের সকলকে এর বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করুন, আমিন। আজকে আমাদের হোমওয়ার্ক ছিল সূরা মুতাফফিফিনের 1 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত অর্থসহ, এবং রিভিশন ছিল সূরা নাবা টু ইনফিতর, যে সূরাগুলো আমরা পড়েছি, এবং মাখরাজ রিভিশন ছিল। আপনারা যারা আমাদের সাথে জয়েন ছিলেন, আহ আমরা একে একে করে 1 থেকে 17টি মাখরাজ শেষ করেছি, অল্প করে, ব্যাপক আলোচনা না, ছোট ছোট করে, যতটুকু আমাদের প্রয়োজন ছিল একটা সুন্দর করে কোরআন পড়ার জন্য সাধারণ মানুষের আমরা চেষ্টা করেছি। এবং ইনশাআল্লাহ এর ধারাবাহিকতায় আমরা আরো যে তাজউইদের রুলস গুলো আছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ ধীরে ধীরে আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে সহজ করে দেন। যথারীতি নিয়ম অনুযায়ী আজকেও আমরা 5 জন ভাইয়ের পড়া শুনবো ইনশাআল্লাহ, এবং যারা পড়া দিবেন তারা হ্যান্ড রাইজ করে রাখবেন, আমি একে একে ডেকে নিব। আর অনেক সময় আপনারা যারা পড়াশোনার নিয়মিত, কোনো প্রয়োজনে যদি এমন হয় যে উস্তাদ আমাকে এখন ডাকতেছে না, কিন্তু আমার পড়াটা দিয়ে একটু দ্রুত কোথাও যেতে হবে, এরকম হলে আপনারা আমাকে টেক্সট করবেন ইনশাআল্লাহ, অথবা জাহিদ ভাইকে টেক্সট করবেন। এরপরে হচ্ছে আহ 5 জন ভাইয়ের পড়া শুনবো ইনশাআল্লাহ, এবং পাশাপাশি আজকে একজন মনীষীর জীবনী শুনবো ইনশাআল্লাহ, আমরা আলোচনা করব, সেখান থেকে আমরা চেষ্টা করব কিছু নসিহত নেওয়ার। আচ্ছা, শুরুতে 1 থেকে 18 নম্বর আয়াত সূরা মুতাফফিফিনের আমি একটু আপনাদেরকে তেলাওয়াত করে শোনাই। আপনারা কোরআন দেখে ধরবেন, যারা এটা পড়ে আসছেন তারা এখন কোরআন দেখে ধরবেন, যেন আপনারা যে এই 1 সপ্তাহ প্র্যাকটিস করেছেন এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের, সেটা যেন এখন কারেকশন হয়ে যায়, আমার কাছে পড়া দেওয়ার সময় যেন এই ভুলটা না হয়। আল্লাহ তৌফিক দান করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ثم إنهم لصالو الجحيم ثم يقال هذا الذي كنتم به تكذبون كلا إن كتاب الأبرار لفي عليين وما أدراك ما عليون كتاب مرقوم يشهده المقربون صدق الله العظيم আচ্ছা সূরা মুতাফফিফিন মুতাফফিফিন অর্থ হচ্ছে প্রতারকগণ এক নম্বরে কি অর্থ প্রতারকগণ এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রুকু এবং 36টা আয়াত আছে এই সূরার মধ্যে এবং এই সূরাটা মক্কা অবতীর্ণ হয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন অর্থাৎ মক্কা থেকে হিজরতের পরে যখন তিনি মদিনায় আগমন করেন মদিনাতে তখন মদিনাবাসীর সাধারণত যেই ওনারা কোনো কিছু ক্রয় বিক্রয় করার সময় যখন মাপঝোপ করতেন এটাকে কাইল বলা হইতো কাইল মানে হচ্ছে আপনার পরিমাপের মাধ্যমে যেটা সম্পন্ন করা হয় হ্যাঁ যে কোনো জিনিস দাঁড়িপাল্লা বা মুতাফফিফিন ওজন ওজন করা তারা কি করতো আপনার এই তখনকার মানুষ যারা ইসলাম গ্রহণ করেন নাই বা তাদের মধ্যে একটা বদ অভ্যাস ছিল যে কম দিত মাপে মাপে চুরি করতো
এখন আমাদের সমাজে এটা আছে কম বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এই সূরা নাজিল হওয়ার পর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে এই সূরা শিক্ষা দান করলেন, এই সূরা মানুষকে শিখালেন, তখন কি হলো যে তারা তো বদ অভ্যাস এমন এটা তো ত্যাগ করছেনই, এবং আজও পর্যন্ত তারা আমাদের রোল মডেল হয়ে গেছে। যে আল্লাহ রাসূল এভাবে বলছেন যে আমার সাহাবায়ে কেরামদেরকে আমাদেরকে ফলো করতে হবে। তো সেক্ষেত্রে ওনারা হচ্ছেন সোনালী মানুষ। ওনাদেরকে আমরা যারাই ফলো করব, আমরা ইনশাআল্লাহ তাদের মতো সোনালী হব ইনশাআল্লাহ। তো ওনাদের আহ, এই সূরা থেকে ওনারা শিক্ষা নেওয়া, আমরা যেন এই সূরা থেকে শিক্ষা নিতে পারি ওভাবে ওনারা যেভাবে নিয়েছেন। এই সূরার মধ্যে দুইটা বিষয়ের উপর আলোচনা করা হয়েছে। এক নম্বর হচ্ছে যেটা প্রথমে বলেছি, ওজনে কম দেওয়ার ব্যাপারে, এবং এর পরবর্তীতে যে ভালো এবং মন্দ কাজের যেই ফলাফল, এইটার উপর বর্ণনা দিয়েছে। তো আজকে আমরা আব্দুল্লাহ ভাইয়ের পড়া দিয়ে শুরু করি। আব্দুল্লাহ ভাই আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, জি ভাই শুরু করে একটু ভাই। কি অবস্থা ভাই? হোমওয়ার্ক কেমন হচ্ছে? জি পড়াশোনা শেখ, হচ্ছে বাসায়? হচ্ছে হচ্ছে কিন্তু একটু নরমাল আর কি। জি, লেগে থাকবেন, এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, কোনো সময় কোনো সপ্তাহে একটু কম হবে, বেশি হবে। কারণ আমাদের কিন্তু এখন এমন একটা অবস্থায় আমরা থাকি যে আমাদেরকে বাবা মা নাই যে জোর করে বলবে "এই পড়তে বসো না কেন, হিফজ করো না কেন কোরআন", এটা বলার কেউ নাই আমাদের। তো আমাদের ভালো কাজ আমাদেরকেই আগায় নিয়ে যেতে হবে। আমাদের জান্নাত আমাদেরকে সুন্দর সুন্দর করতে হবে। এখন বাবা মা, পরে যারা আমাদের বাসায় থাকেন, স্ত্রী সন্তান পরিবার, এরা হচ্ছে আমাদের কাছে এখন বায়না ধরবে, আমাকে এটা দাও ওটা দাও। তাও করব, কিন্তু পাশাপাশি আমরা আমাদের জান্নাত সুন্দরভাবে যেন বিনির্মাণ হয় সেটার উপরও আমরা খেয়াল করবো। হ্যাঁ, পড়েন ইনশাআল্লাহ দুলা ভাই। জি, ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين. আর একটু ফায়ের আওয়াজগুলো, বাতাস এবং আওয়াজ দুইটাই যেন শুদ্ধভাবে হয়। মুতাফফিফিন, মুতাফফিফিন। প্রয়োজনে ওই যে যেটা মাইক্রোফোনটা এটা একটু কাছে না, যেন বাতাসটা সুন্দরভাবে আমি বুঝতে পারি। ويل للمطففين. শেষেরটা শোনা যায় না। মুতাফফিফি, এফ মাখরাজ কোথায়? উপরের দাঁত, নিচের ঠোঁট। হ্যাঁ, نسيت. আর এটা হামসের হরফ। ফাহাত্তাহু মাহমুসুহা ফাহাত্তাহু শাখসুন সাকান। আমরা এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ, সিফাতের আলোচনা করবো আস্তে আস্তে। পড়েন মুতাফফিফিন। مطففين. হ্যাঁ, এবার আসছে এরপরে। ال... এই জায়গায় কিন্তু الذين. মার্ক করবেন, আপনি পেন্সিল দিয়ে এখানে মার্ক করবেন। এরপর এখানে কি হবে, আওয়াজ এবং বাতাস দুইটা চালু থাকবে, এর পুরো একদম লিখবেন পেন্সিল দিয়ে। হ্যাঁ, পড়েন এরপরে। الذين إذا اكتالوا على الناس يستوفون. আচ্ছা, এইখানে একটু দেখেন, وإذا. এই কাফটা দেখেন। ইদেক, শোনা যায় আমার আওয়াজটা? ইদেক, জি 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 এই শেখ, যে শোনা আওয়াজটা যায়। করবেন। আর না হলে আপনার কি হয়, অপূর্ণ থেকে যায়, অপূর্ণতা হয় না, হামসটা করে এই কাফের। إذا الذين إذا اكتالوا على الناس يستوفون. وإذا كالوهم أو وزنهم يخسرون. আবার এটা وإذا كالوهم أو وزنهم يخسرون. এই দেখেন, দম্মার পরে ওয়াও আছে, পেশের পরে এই যে ওয়াও, তাহলে কি হবে? জানু, নুতে মা। হ্যাঁ,
আর এখানে এই যে ওয়াওটা কিন্তু আলাদা শব্দ, ইদা। তো হামজাটা একটু শক্ত করবেন, একটু আওয়াজটা হামজার বড় করবেন যেন বোঝা যায় আপনি আলাদা করে পড়তেছেন। ওয়া ইদা, বুঝতে পারছেন? ওয়া ইদা, যেন ওয়া ইদা না হয়। ওয়া ইদা কালুহুম আও, আর হা গুলো ক্লিয়ার যেন নাকে না যায়, হুম হুম নাকে না আসে। ওয়া ইদা কালুহুম হুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। পড়েন। وإذا كالوهم أو শুরুতে মা। وزنوهم يخسرون জি। ألا يظن এই মুহূর্তে মানটা أولئك আছে কিনা দেখেন তো, এটা আবার পড়েন। ماشي. ألا يظن শুনতে বাদ নেই। أولئك আলা ইয়াযুন্নু উলা যুন্নু। ألا يظن أولئك أنهم مبعوثون তাটা لي নরম করে, মাবউসুন। مبعوثون ليوم عظيم নুনটা يوم আরেকটু সময় আর সুন্দর হবে। লিয়াউমিন আযীম, লিয়াউমিন মিন, মিন এক জবর পরিমাণ, এক হারাকাত। ليوم عظيم আ আ ع- আযীম। عظيم. عظيم عظيم ليوم عظيم يوم يقوم الناس আরেকবার বলেন। لرب ইয়াকু মানে কাফ হয়ে গেছে, ইয়াকু মানে ইয়াকু কু কাফ, ইয়াকু আরো ভিতরে ডিপ, জিব্বার গোড়া উপরের নরম জায়গা, উপরের নরম জায়গা, نرم ইয়াকু جاي ইয়াকু বলেন। يوم يقول يوم হ্যাঁ, يقوم الناس لرب العالمين ইয়াউমা ওয়াও আরো গোল, ওয়াওয়ের মাখরাজ মানে ওয়াও, দেখেন এটা শেপটাই কি قول গোল না? শুরু হয়েছে কি দিয়ে, جيسي এটা শেপটাই গোল। এটা আল্লাহু আকবার, যারা এই লেটার গুলো তৈরি করছেন, হ্যাঁ, এনারা একজন যে কত বড় পণ্ডিত ছিলেন আমার মাথায় ধরে না। প্রত্যেকটা লেটার এবং এই যে নোক্তাগুলো এমন ভাবে সেট করা, প্রত্যেকটার আবার আলাদা মিনিং বহন করে প্রত্যেকটা লেটার। এটা কেমনে পড়তে হবে, এটার সাথে একটা গোল ভাব আছে, দেখেন এই সব কিছু একদম এভাবে সেট করা থাকে। একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ এগুলো নিয়ে। পড়েন ইয়াউমা। يوم يقوم الناس لرب العالمين এই সিন যেন সফির হয়, শক্ত, হ্যাঁ, কি বলে, সফির যেন আওয়াজটা সুন্দর হয়। ইয়াকুমুন নাসু, এই যে সু। يوم يقوم الناس لرب العالمين كلا إن كتاب فجار لفي سجين কিতাবাল, وما বাগিয়ে লাম করবে, বাগিয়ে লাম করবে, কিতাবাল। جي এরপরে وما أدراك ما سجين খেয়াল করতে كتاب হবে যেন জিমে বাতাস না আসে, এই আওয়াজ যেন না হয়। সি জি, জি জি, সিজিন। وما وما أدراك ما سجين كتاب مرقوم রটা আরেকটু ويل মোটা, মারু 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 মারু। مر হুম। كتاب مرقوم
ويل يومئذ للمكذبين. চলো ভাই, এই ওয়াও এবং এই যে ওয়াও দুটোটাই আর বল। ওয়াই ওয়াই ওয়াইল ওয়াইলুই ইয়াউ, ঠিক আছে? ওয়াইলুই ইয়াউ, ফুটবল করে। ويل হ্যাঁ, يومئذ للمكذبين চমৎকার, জি। الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا ব্রুতে كل কতটুকু মাদ আছে দেখেন, বলেন। ব্রুতে কতটুকু মাদ আছে? ভূতে সে সবাই জিবু বুতে মাদ আছে কতটুকু? ভূতের মাত নাই। ঠিক করে বলেন। وما يكذب به إلا كل ইউকাযযিবু বিহি, যিবু বি বুবি, যিবু বিহি। وما يكذب به إلا كل معتاد أصيم. তাতে মাদ নাই। আর ম আইন মোটা হয়ে গেছে, মুআ, এটা মুআ। মুআতাদিন আসিফাসিন। আবার পড়েন এটা, ওমা ইউকাযযিবু। وما يكذب به إلا كل معتد عصيم হামজা, আসিম। أثيم. এরপরে إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل ران আব্দুল্লাহ ভাই শুনতে على পাচ্ছেন? জি স্যার। আব্দুল্লাহ ভাই ঠিক করেন আগে। ইযা তুতলানা, তুত, তাও কিসের হরফ? হামসের হরফ। তাহলে বাতাস বের করেন, তুত বলেন। তুত তুত, তুত বাতাসটা কম পাই আমি, ওই যে ওইটা সামনে আনেন। আর এই তুত যে আসা, তি ও রু, এই রুটাও মোটা, এই যে রু। আসা তি রুল, যেন রুল রুল না, রুল রুল আউয়ালিন। আবার পড়েন ইযা। ইদা তুতলা সেখানে এই হামসটা করতে গিয়ে আমার পুরো মানে ছেড়ে যাচ্ছে আর কি, থেমে যাচ্ছে আচ্ছা এইখানে। দেখেন এই যে। আচ্ছা বলেন, আমার সাথে বলেন, বলেন আত, আত ইত, ইত উত। উত এক নম্বর হচ্ছে এই যে তাটা সিদ্ধার হরফ, তো ওই সিদ্ধার হরফ আবার হামসও আছে। হ্যাঁ, তো এই তাটাকে শক্ত করে নক করেন, ওখানে দেখবেন একটা বাতাস আটকে আছে, ওটা ছাড়বেন। তুত, তুত তুত। তুত ওইটা কি আপনার এই যে হেডফোন দিয়ে গল্প করতেছেন না? সে ওইটা সামনে যে রাখছি। পয়েন্টটা থাকে না মাইক্রো, ওইটা কাছে আনেন, আমি শুনি না। তুত, তুত তুত। তুত আচ্ছা, এটা ক্লিয়ার শুনতে পাইতেছি না আমি, পড়েন আগে যান, এরপরে আলাইহি আয়াতুনা। إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون. এখানে দেখেন কি হয়েছে, কাল্লা বাল, এটা আরেকটু সময় দিবেন। কাল্লা বাল রান আলা কুলুবিহিম, এই হাটা বিম বিম হয়েছে, বিম বিম, বিহিম মা কানু ইয়াকসিবুন, সিনটা সা শোনা গেছে। আবার পড়েন কাল্লা। كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون.
এই গুণনা মিস হয়ে যায়, গুণনা যেন মিস না হয়। কুলুবিহিম কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। পড়েন। كلا كلا إنهم عن ربهم يومئذ محجوبون আব্দুল্লাহ ভাই পড়া হয়নি আজকে? এরপরে ثم إنهم لصال الجحيم ثم সুম্মা কেন? নরম করে সুম্মা। ثم يقال মাঠে মার নাই। সুম্মা সুম্মা ইউকালু। ثم يقال هذا الذي كنتم به تكذبون এই যে বিহি দুই আলিফ মাল হয়ে গেছে, এক আলিফ। কুনতুম বিহি তুকাজ্জিবুন। كنتم به تكذبون এই তুমি গুণা করেন, মিমসে গুণের পরে বা আসছে গুণা। তুম বিহি। كنتم به تكذبون كلا إن كتاب الأبرار لفي عليين আবরারি, এই আবরারি রি, আর ইল্লিয়িন। আবার বলেন। كلا إن كتاب الأبرار لفي عليين এরপরে এই পর্যন্ত। 20-18 পর্যন্ত ছিল জি, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে আবিদ ভাই আহ কি বলে, আব্দুল্লাহ ভাই এটা আরো পড়বেন আপনি, পড়া হয় নাই কিন্তু এটা, হ্যাঁ। ফ্লুয়েন্সিও আসে নাই, আর ভুল তো ছিল। ফ্লুয়েন্সি আসলে ধরেন যে বোঝা যায় যে আপনি পড়ছেন, ভুল হলে সমস্যা নাই, ভুল হলে ঠিক করা যাবে, কিন্তু ফ্লুয়েন্সি কে ঠিক করে দিবে, এটা আপনার করতে হবে। আর মার্ক করে নেন ভুলগুলো, এই অনুযায়ী প্র্যাকটিস করেন। জাভিদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আবার উস্তাদ আপনি কেমন আছেন? জাভিদ ভাই আবার সালাম বলেন। ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে উত্তর কি বলছেন? ওয়ালাই ওয়ালাইকুম শোনা গেছে, আসসালাম। ওয়ালাই না, শুনুন নাই, ওয়ালাইকুম। ওয়ালাই ওয়া আলাই, আলাইকুম, আলাইকুম, আলাকুম মানে তোমাদের উপরে, ওয়া আলাই, ঠিক আছে। ওয়ালাই না, ওয়ালাইকুম। ওয়ালাই, হ্যাঁ, ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম বলেন। ওয়া ওয়ালাইকুম আলাই, আসসালাম। জি, ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া যেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াও এর পরে কিন্তু হামজা না, আইন। ওয়া আলাই, ওয়া আলাই, ওয়া ওয়ালাই আলাই, ওয়া আলাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি উস্তাদ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। পড়াশোনা করেছেন? জি আলহামদুলিল্লাহ করেছি। ঠিক আছে, শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون. আমি ভাই আরো আরো স্লো পড়েন, ধীরে ধীরে পড়েন, হ্যাঁ, ধীরে ধীরে পড়েন। আগে জি আর একটু, যখন এই
আর একটু ফ্লুয়েন্স হওয়ার পরে আর একটু তাজবিদ সিফাতটা আর একটু মুখে বসার পরে আর একটু দ্রুত পড়বেন। এরপরে এখানে দেখেন আল্লাযীনা ইযাক, এই যে কাফটার হামস করেন, ইযাক এটা করেন। الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون আলাদা করে ألا ইউকসির, যেন মিলে না, ইদগাম না হয় যে ইউকসিরুন না, ইউকসিরুন, ইউকসি, ঠিক আছে। جي يخسرون আর একটু খদের সময় দেন, ألا ইউকসিরুন, ইউকসিরুন। يخسرون আপনারটা হয় কি, ধরেন ইউকসির, ইউকসি একসাথে হয়, ইউকসি, ইউকসিরুন। جي وإذا كالوهم أو وزنوهم يخسرون হ্যাঁ, সুন্দর। এরপরে ألا يظن أولئك أنهم مبعوثون আবার পড়েন এটা, لي আলায়াতুন আবার পড়েন। ألا يظن أولئك أنهم مبعوثون আচ্ছা এবার শুনেন, হ্যাঁ, আলা ইয়াজুন্নু হইছে, জুন্নু মানে যাই দিয়া হইছে, জিহ্বার আগা, দাঁতের আগায়, উপরের দাঁতের আগায়, যু, য, যু, ঠিক আছে, যু। جي আচ্ছা এরপরে দেখেন জুন্নু, প্রত্যেকটা গুণনা এক আলিফ পরিমাণ, বেশি করবেন না, হ্যাঁ। এরপরে جي এই যে মাদ উলাইকা, এটা মাদ মুত্তাসিল, তো এটা কি করবেন, 4 হারাকা, সর্বোচ্চ 5 হারাকা করতে পারবেন, এলাও করা আছে, কিন্তু বেশি যেন না হয়, তখন এটা হারাম হবে। ওটা বুঝছেন, যেমন উলা, এই 7-8 হারাকা হয়ে গেছে, এটা ভুল, 4 হারাকা পর্যন্ত। তাহলে جي কিরকম, যেমন ধরেন উলাইকা, উলা, লাইকা, এই লায়ের ভিতরে থেকে আপনি একটু উঁচু নিচু করলেন, এটা এলাও করে, جي কিন্তু মাদ বেশি করা যাবে না। করেন ألا يظن أولئك أنهم مبعوثون مبعوثون এরপরে ليوم عظيم يوم يقوم يوم عظيم، يوم عظيم। ليوم عظيم এটা মার্ক করেন, অ শোনা যাচ্ছে, বলেন প্রথমে শুধু বলেন, লিয়াউমিন عظيم এরপরে মোটা, আযীম। عظيم এটা একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ? আমি কয়েকবার বলে দিই, এটা আপনি এই জায়গাটা পজ করে শুনেন। جي লিয়াউমিন আযীম, 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 যেন অ না শোনা যায়, আবার আইন পাতলা করতে হয়, যেন বলে জাল আযীম না হয়, আযীম। ওকে, جي এরপরে পরেরটা বলেন। وما أدراك ما سجين كتاب বাকি আছে। يوم يقوم الناس لرب العالمين كلا إن كتاب الفجار لفي سجين وما একটু পাতলা হয়, ফুজ্জারি, রতে জের হইলে র পাতলা, ঠিক আছে। তার মানে জি জবর এবং পেশ হইলে মোটা, জের হইলে পাতলা, সব সময় জের মানেই পাতলা। ওকে, এরপরে জি। ওমা,
وما أدراك ما سجين ডাল كتاب যেন এই যে মোটা হয়ে গেছে এ দে রকে। أداة হ্যাঁ, এটা মার্ক করেন, এটা মার্ক করেন, মার্ক করেন কিন্তু পেন্সিল দিয়ে। হ্যাঁ, আপনি জি কোরআন ওস্তাদ মেনটেন মার্ক করেন না? করতেছি হ্যাঁ, মার্ক জি করবেন। একটা কোরআন কিয়ামত পর্যন্ত পড়বেন, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে। ইনশাআল্লাহ এরপরে كتاب مرقوم ويل يومئذ للمكذبين الذين তাহলে কি করেন? মুকাজ্জিবিন। مكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم হাবিব ভাই, এখানে মুকাজ্জিবিন কি ছিল? ভ্যাব। মুকাজ্জি বলছে, ذا এই সেম ভ্যাব। ইউকাজ্জি, ইউকাজ্জি একই ওয়ার্ড কিন্তু। হ্যাঁ, ইউকাজ্জি। জি তাহলে ইউকাজ, প্রত্যেকটা জাল কোথায়? জিহ্বার আগা, দাঁতের আগা, উপরে দাঁতের আগা। জি জি ইউকাজ্জি। আবার পরে ওমা ইউকাজ্জি। وما يكذب به إلا كل معتد أثيم এখানে খেয়াল করেন, ইউকাজ্জিবু এক নম্বর এখানে মাদ হয়ে গেছে। ইউকাজ্জিবু মাদ হয়ে গেছে। ইউকাজ্জিবু বিহি ইল্লা কুল্লু, তো একটু মাদ এখানে আসছে। আর মুআতাদিন আসি সা, এই জাল যেখানে মাখরাজ, এই সাও সেম মাখরাজ। ঠিক জি আছে, পড়েন জি আবার, আমারটা শুনেন একবার। ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসীম। وما, وما يكذب به إلا كل معتد أثيم বিহিতে ফোর হারাকা মাদ। বিহি ইল্লা কুল্লু মুআ। وما পড়েন। يكذب به وما يكذب به বুতে মাদ হয়ে গেছে, এটা মার্ক করেন পেন্সিল দিয়ে। নো মাদ। বু বিহি, ইউকাযযিবু বিহি। وما يكذب به إلا به وما বিহি, يكذب বিহি পাঠ করেন। يكذب به إلا كل معتد أثيم মুআতাদিন। معتد أثيم আইনের আওয়াজ হামজার মতো মু মু বন্ধ হবে না, আওয়াজ বন্ধ হবে না, আওয়াজ চলবে। মুআ মুআ, ঠিক আছে। মুআতা, معتد أثيم এরপরে পড়েন। إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين ধীরে ধীরে, كلا একদম بل ধীরে ধীরে বুঝে বুঝে দেখেন। إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين। ধীরে ধীরে পড়েন, তাড়াহুড়ো নেই, বুঝে বুঝে। এখানে কি মাদ হবে নাকি হবে না? একটা আয়াতকে 5 বার 7 বার 8 বার করে প্র্যাকটিস করতে হবে বাসায়। একটা আয়াত যখন রেডি হবে তখন পরের আয়াতে যাব। আয়াত বড় হইলে 3টা 4টা ওয়ার্ড একসাথে নেবেন, এটা পারফেক্ট করার পরে পরেরটা যাবে। এরপরে মার্চ করবেন, জয়েন করবেন একটা একটা, ঠিক আছে। জি ইনশাল্লাহ إذا تتلى
تتلى عليه آياتنا قال أساطير الأولين. إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين. হামিদ ভাই, এখানে দেখেন আয়াতুনা, এই যে ফাতহার পরে আলিফ মাদ করেন। আয়াতুনা কল আসা, কেন আসা বলেন? আসা, সিন জবর সা, সিন জবর صح. আসাতিরুল আউয়ালিন। বলেন إذا تتلى ওকে, বলেন قال ঈদের ঈদের তো বলেন, বলেন। إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين. এই জেরের পরে ইয়া থাকলে কি হয়? তিমাত তিরুল। طير الأولين. আচ্ছা আবিদ ভাই, أقول আপনি আমাকে এটা আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়া দেন, আমাদের পড়া দেওয়ার গ্রুপে পড়া দিবেন, ঠিক আছে? আজকে যারা আপনার রেগুলার জি পড়া দেন, এই যে আব্দুল্লাহ ভাইয়া পড়া দিবেন আজকে আবার এই পার্টটাই 1 থেকে 18, আপনিও এটাই দিবেন। আর আমি এই যে আহ, আচ্ছা, এই সেমটুকুই, বেশি দরকার নেই, এইটুকুই পড়েন, ঠিক আছে? তো আবিদ ভাই, সামনে আর না বাড়ি, হ্যাঁ? এখন একটু তাওহিদ ভাই হাত উঠাইছে, তাওহিদ ভাই লাস্ট, এরপরে আমরা নতুন করে পড়া নিব না, আজকে সময় বেশি হয়ে গেছে। এরপরে আহ, ঠিক আছে, তাওহিদ ভাই পড়েন। স্যার দাউদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। দাউদ ভাই কোন জায়গা থেকে জয়েন করেছেন আমাদের সাথে? আমি হচ্ছি এই যে ইউনাইটেড আরব এমিরেটস থেকে, আবুধাবি থেকে। ওকে, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, আল্লাহ সহজ করুন। ঠিক আছে, পড়া শোনাবেন ভাই। জি, আমি ওকে, এখান থেকে, জি জি, 11 বলে- নম্বর আয়াত থেকে পড়েন। ঠিক 11 আছে, নম্বর আয়াত থেকে। ঠিক আছে। আচ্ছা দিন, অথবা 71 থেকে পড়তে পারেন। আমি আগে থেকে পড়ছি আমি। ওকে, পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. الذين يكذبون بيوم الدين وما يكذب به ভাই, إلا كل ভাই, معتد. জি, তাহিদ ভাই আরেকটু স্লো পড়েন, স্লোলি পড়েন। আউযু মিনাশ শাইতানির রাজীম, স্লোলি পড়েন যেন লেটারগুলো পারফেক্টলি হয়। ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. الذين জি আর একটু মোটা হয়, শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. এরপরে الذين يكذبون بيوم الدين وما আওয়াজ বন্ধ হবে। এই যে জালের আওয়াজ বন্ধ হবে না, ইউকেজি, এই যেটা ইউকেজিবুন, এর আওয়াজ যেন বন্ধ না হয়। আল্লাযীনা ইউকাযযিবুনা, الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم. إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين. كلا. আইনটা আরেকটু, জি আইনটা ইদা তুতলা আলাইহি, যে আইনটা আরেকটু গলায়, হ্যাঁ, যে গলার ঠিক মাঝখান থেকে ঠিক অফ দ্য আছে, ট্রুথ, আর অফ দ্য ট্রুথ, আর এটা হচ্ছে আটা আরেকটু ক্লিয়ার, শক্ত করে সিদ্ধা, এটা সিদ্ধার হরফ, হ্যাঁ? তাহলে ইদা তুতলা আলাইহি আয়াতুনা, আর কফটা আরো ডিপ, কফটা আরো ডিপে, একদম ডিপ, ডিপিস অফ দ্য টাং, আপার যে সফট প্যালেট ওখানে, ক কলা যেন কলা না হয়, কলা কলা আসা, খেয়াল করে পড়েন আরেকবার। ইদা জি
إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل ران على قلوبهم ران কুলু কফ কফ দিবে শব্দটা কুলু ران على قلوبهم ما كانوا يكسبون كلا দেখেন যেন এমন শোনা না যায় যে আমি এখানে থেমে গেছি একদম কাল্লা বাল রন এখন বুঝে গেল আমি একদম থেমে গেছি হ্যাঁ ওয়াকফের মতো যেন না হয় আবার খেয়াল করে পড়েন আমার কাছে كلا এক মিনিট كلا بل ران على بل ران على ওটা বুঝছেন এমন ভাবে ওয়াকফ করবো না যেন কি হয়ে না যায় আমি থেমে গেছি এমন বুঝে না যায় আপনি কি তখন মানে ব্রিথ আউট করছেন না যখন আপনি ওখানে থামছেন? No, 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 no. এখানে ব্রেথ আউট হবে না কি বল ইনও হবে না ব্রেথ ধরে রাখতে হবে তখন। হ্যাঁ ব্রেথ এবং আওয়াজ দুটোই ধরে রাখতে হবে বুঝছি। কাল্লা বাল রান আলা এটা হচ্ছে সাক্তা এটা সাক্তার নিয়ম ঠিক আছে। কাল্লা বাল রান আলা قلوبهم ران على قلوبهم ما كانوا يكسبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ثم إنهم لصال الجحيم ثم يقال هذا الذي كنتم به تكذبون كلا মাশাআল্লাহ ভাই তাহিদ ভাই আজকে এই পর্যন্তই আমাদের পড়া এই পর্যন্ত ছিল তাহিদ ভাই যুক্ত হয়েছেন অনেক খুশি হয়েছি আমরা আপনি মেবি আজকে প্রথম আমাদের সাথে পড়া দিয়েছেন জয়েন জি করেছেন তো আশা করবো আপনি রেগুলার জয়েন করবেন একটু ক্লিক ইনশাআল্লাহ করে নিলে আর করবেন হ্যাঁ আপনি ফজল আল হোসারির তেলাওয়াত শুনবেন মুজাওয়াদ ওটা শুনবেন আর একটু স্লোলি পড়লে আপনার গলার আওয়াজও সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর পারফেক্টলি একটা পারফেক্ট কম্বিনেশন হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুন থ্যাংক ইউ ওয়েলকাম আচ্ছা আজকে সময় শেষে আমি সংক্ষেপে যেই আলোচনা করতে চাচ্ছিলাম সেটা একটু বলে শেষ করছি আচ্ছা এটা হচ্ছে কি কোরআনের প্রতি ভালোবাসা গল্পটা কি শিরোনাম কোরআনের প্রতি ভালোবাসা আমাদের দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উনি এত কেন সেরা হয়েছেন উনি পৃথিবীর সকল কিছু থেকে সেরা কেন সকল সৃষ্টি থেকে সেরা কেন কারণ হচ্ছে ওনাকে আল্লাহ কোরআন দিয়েছেন কোরআনের মাধ্যমে ওনাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন সবার উপরে আচ্ছা দেখেন আরো যে ফেরেশতারা আছেন সমস্ত ফেরেশতার সর্দার কে জিবরিল আলাইহিস সালাম তাই না উনি কেন সম্মানিত হয়েছেন কোরআনের কারণে কোরআন বহন করতেন আল্লাহ রাসূলের কাছে কোরআন নিয়ে আসতেন হ্যাঁ আল্লাহু আকবার তো কোরআনের সাথে আমরা যারাই লেগে থাকবো আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন আমাদের মর্যাদাকে বুলন্দিত করবেন উঁচু করবেন আমাদের অনেক ব্যস্ততা থাকবে সব ব্যস্ততা পাশ কাটিয়ে আমরা কি ডেইলি 20 মিনিট থেকে 30 মিনিট সময় কোরআনের জন্য দিতে পারি না যার কারণে আল্লাহ আমাকে দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করবেন কোরআন এমন এক জিনিস এর সাথে যে লাগছে সে মানুষ কালো হতে পারে সে মানুষ খাটো হতে পারে সে মানুষ বিশ্রী হতে পারে কিন্তু কোরআনের সাথে লেগে থাকার কারণে আল্লাহ ওনাকে যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছেন আবার বলতেছি কোরআনের সাথে যে লাগছে সে মানুষ কালো হতে পারে ছোট হতে পারে দেখতে বিশ্রী হতে পারে হ্যাঁ কিন্তু কোরআনের সাথে লেগে থাকার কারণে কোরআনকে মহাব্বত করার কারণে কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে তার ভালোবাসা মানুষের অন্তরে পয়দা করে গেছে কোরআনকে আঁকড়ে ধরার কারণে আপনারা যারা এখানে আছেন প্রত্যেকেই কোরআন আঁকড়ে ধরছেন এটা যেন আরো সুন্দর হয় এটা যেন আরো প্রপারলি হয় আরো মায়া নিয়ে হয় আরো আবেগ দিয়ে যেন
এই কোরআন আপনাকে ছেড়ে যাবে না। পৃথিবীর সব আমল, ধরেন কিছু কিছু আমল যেগুলো বন্ধ হয়ে যাবে, কোরআন আপনাকে হাসরের ময়দান পর্যন্ত যাবে, আপনার সাথে কবর পর্যন্ত যাবে, আপনাকে আলোকিত করবে, আপনার কবর আলোকিত করবে, পুলসিরাত আলোকিত করবে, জান্নাত, হ্যাঁ একদম জান্নাত পর্যন্ত আপনার সাথে থাকবে কোরআন। এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে আপনাকে এভাবে কবুল করেন, আচ্ছা, মানুষ কি যায় মরে যাওয়ার পরে, যে আমি মরে যাওয়ার পরে মানুষ আমাকে দোয়া করুন, মানুষ আমাকে ভালোবাসুন, এটা চায় না? যুগ যুগ ধরে আমি মানুষের অন্তরে থাকি। এটা একটা অন্যতম মাধ্যম হচ্ছে কোরআনের সাথে লেগে থাকা। কোরআনের সাথে লেগে থাকবেন, আল্লাহ আপনাকে এভাবে মানুষের হৃদয়ে গেঁথে দিবেন। আপনি চোখ বন্ধ করে যেসব শায়েখদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, দেখেন তার অন্যতম একটা কারণ হচ্ছে কোরআন। ওই শায়েখ কোরআনকে ভালোবাসছে, তার কারণে আপনি ওনাকে ভালোবাসেন। আর এই ভালোবাসাটা কোত্থেকে আসছে? আপনার কোনো টাকা পয়সার বিনিময়ে নাই, অন্য কোনো কিছুর বিনিময়ে নাই। এরপরে এই দুনিয়াতেও বর্তমান সমাজে আপনি দেখেন যারা কোরআন হিফজ করছে, এটা ভালোভাবে আয়ত্ত করছে এবং এখনো লেগে আছে, মানুষকে শিখায়, দেখবেন ওনাদেরকে মানুষ অন্যরকমই ভালোবাসে, অন্যরকম ভক্তি করে। আর যদি একটু কোরআন সুন্দর করে পড়তে পারে, আওয়াজটা সুন্দর হয় আল্লাহ তৌফিক দিলে, দেখবেন যে মানুষের কাছে উনি অল্প সময় পরিচিত হয়ে যায়, অল্প সময় মানুষ ওনাকে পছন্দ করে। তো আপনারা যারা এখানে আছেন সবাই চেষ্টা করবেন। আজকে এমন একজন মানুষের কথা বলবো আপনাদের সাথে, বর্তমানে তো এই যে বর্তমান পরিস্থিতিতে দেখবেন ইন্ডিয়ার সাথে এই আমাদের যে বৈরী সম্পর্ক যাচ্ছে, তো ওনারা কি করেন, মুসলমানদেরকে ওখান থেকে বের করে দিতে চায়, মুসলমানদের বাড়িঘর লুট করেন, হ্যাঁ মুসলমানদেরকে মারধর করেন, মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করেন, যত কাজ আছে করতেছেন না। কিন্তু অথচ এই ভারতবর্ষ মুসলিমরা তৈরি করে গেছে, মুসলিমরা সাজায় গেছে, মুসলিমরা তৈরি করে গেছে। যত বড় বড় স্থাপনা, যত বড় বড় কিছু মুসলিমদের আয়োজনে হয়েছে, মুসলিম নেতারা করে গেছে। তো তেমনই একজন ছিলেন, একজন শেখুল ইসলাম, ওনাকে ভালোবেসে মানুষ উপাধি দিচ্ছেন শেখুল ইসলাম মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। আপনারা অনেক ওনার নাম শুনছেন, কিন্তু আজকে ওনার এই যারা শুনেন নাই তারা ওনার এই ইয়াটা শুনেন। উনি একজন মুজাহিদ ছিলেন, হ্যাঁ একজন নির্ভীক সৈনিক ছিলেন। তখন ইংরেজদের শাসন চলে, তখন উনি ইংরেজদের শাসন আমলে ছিলেন। তো উনি অনেক পরহেজগার মানুষ ছিলেন, অনেক আমলি মানুষ ছিলেন, অনেক তাহাজ্জুদ গুজার বা অনেক আমলি মানুষ ছিলেন, অনেক পরহেজগার মানুষ ছিলেন, মুত্তাকি মানুষ ছিলেন। এবং শুধু যে ওই শুধু কোরআন বা হাদিস কোন রকম একটু দোয়া মিলাদ এগুলো নিয়ে ব্যস্ত এরকম ছিলেন না, নির্ভীক মানুষ ছিলেন, হ্যাঁ সাহসী মানুষ ছিলেন। তো উনি কি করলেন, এক পর্যায়ে যখন দেখলেন যে ওনাকে দমানো যাচ্ছে না, তো ওনার পরবর্তীতে ওনার উপাধি হচ্ছে, আমি সংক্ষেপে বলতেছি সময় কমের জন্য। তো ওনার উপাধি ছিল শেখুল হিন্দ, ওনার উস্তাদ ছিলেন মাওলানা সাইয়্যিদ আহমদ মাদানী রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন শেখুল হিন্দ, আর একজন বড় পণ্ডিত সুবহানাল্লাহ। তাদের মাধ্যমে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আল্লাহু আকবার। ওনাদের উসিলায় আমরা আমাদের এই উপমহাদেশে কোরআন ইসলাম এগুলো প্রচারিত হয়েছে। তো শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, ওনার যোগ্য উত্তরসূরি ছিলেন হচ্ছে আমাদের আজকে যার আলোচনা করব শেখুল ইসলাম মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। তো এই ওনার যে ওস্তাদ ছিলেন মাদানী রাহিমাহুল্লাহর যে ওস্তাদ ছিলেন শেখুল হিন্দ, ওনাকে ব্রিটিশ সরকার কি করলো, নির্বাসিত করলো মাল্টা, ভারতের একটা জায়গা, ওখানে ওনাকে নির্বাসিত করলেন, হ্যাঁ একটা দ্বীপে। তখন কি করলেন শেখ হোসেন রহিমাহুল্লাহ, উনি বললেন যে তোমরা আমার শেখকে বন্দি করছো, তাহলে আমিও স্বেচ্ছায় আমার শেখের কাছে বন্দি হতে চাই। ওনার শেখকে যখন, ওনার ওস্তাদকে যখন বন্দি করলেন, তখন উনি এটা মেনে নিতে পারলেন না, এত পরিমাণ লেগেছিলেন ওস্তাদের কাছে, এত মহব্বত ছিলেন ওস্তাদের সাথে। তো ব্রিটিশ সরকার তখন কি করলেন, ইংরেজরা ওনাকেও ওনার ওস্তাদের সাথে আপনার নির্বাসিত করলেন, হ্যাঁ বন্দি করলেন। এরপরে একদিন জেলের মধ্যে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ, একদিন জেলের মধ্যে ওনার ওস্তাদ শেখুল হিন্দ বলতেছিলেন যে হোসেন, এই রমাদানটা কিভাবে যাবে, এই রমাদান যে সামনে রমজান আসতেছে, এই রমাদানে তো মনে হয় আমরা তারাবি পড়তে পারবো না, লম্বা কেরাত দিয়ে আমরা নামাজ পড়তে পারবো না।
কোরআন শুনতে পারবো না এই রমাদানে। এটা শোনার পর শেখ মাহমুদুল হাসান মাদানী রহিমাহুল্লাহ উনি চুপ হয়েছিলেন একটু। চুপ হয়ে থাকার পর উনি বললেন যে শেখ, ইনশাআল্লাহ আমি আপনাকে তারাবি পড়াবো। তখন উনি আশ্চর্য হইলেন যে তুমিও হাফিজ না আমিও হাফিজ না, তো তুমি তো হাফিজ না, কিভাবে তারাবি পড়াবা? তো উনি বলতেছেন যে আপনি আমার উপর ভরসা করেন, ইনশাআল্লাহ হ্যাঁ আমি কোরআন হিফজ করব এবং আমি আপনাকে তারাবিতে পুরো কোরআন শোনাবো ইনশাআল্লাহ। এরপরে কি করলেন, রমাদানের আগে উনি দিনে এক পারা করে মুখস্থ করতেন, আর রাতে ওনার শেখুল হিন্দ রহিমাহুল্লাহকে নামাজের তেলাওয়াতে তারাবিতে শুনাইতেন। আবার খেয়াল করে শোনেন, দিনে এক পারা করে, জেলখানায় বন্দি। আসলে এই জেলখানাগুলো যে কত মানুষের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জেলখানায় নিয়ে আরো পরিশুদ্ধ করছেন, তার মধ্যে উনি একজন। হ্যাঁ, আমি একটা বই পড়েছিলাম যে ইউসুফ আলাইহিস সালামের পাঠশালা, জেলখানা হচ্ছে কি ইউসুফ আলাইহিস সালামের পাঠশালা। এখানে গিয়ে আলেম ওলামাদেরকে মানুষ বন্দি করে, কিন্তু ওখানে গিয়ে ওনারা কোরআন হিফজ করে। যেমন এই একটা উদাহরণ, আমি রিসেন্টলি আরেকজন শেখের কথা শুনছি যে ওনাকে এরকম বন্দি করে রাখছেন, তো উনি কোরআন হিফজ করে বেরিয়ে আসছেন জেলখানা থেকে। তো এটা আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহ। তো মুমিনদের জন্য কোনো দুর্ঘটনায় কি নাই, আপনার ভয়ের কিছু নাই, এবং এটা আল্লাহর নিয়ামত, সবকিছুতে আল্লাহর নিয়ামত। আমি আমার শুরুতে হয়তো মনে হতে পারে এটা মনে আমার জন্য ক্ষতি, কিন্তু না, আল্লাহ মাজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। আল্লাহ এই মুসিবত থেকে আপনি আমাকে উত্তম কিছু দেন, এটা দিবে ইনশাআল্লাহ, আল্লাহ দিবেন। মুমিনের কোনো কিছুই ফেলনা নয়, সবকিছুই আল্লাহ, কাটা ফুটলে ওখান থেকে আল্লাহ আপনাদেরকে সওয়াব দিবেন ইনশাআল্লাহ। তো কি বলেছিলেন যে উনি দিনে এক পারা করে মুখস্থ করতেন, রাতে শোনাতেন। আমি লাস্ট কয়েকটা ক্লাস আগে আপনাদেরকে বলছিলাম যে সামনে রমাদান চলে আসতেছে, রমাদানের বেশি দিন নাই, আর হয়তো 85 দিন এরকম বাকি আছে। তো আপনারা এখন থেকে রমাদান কেন্দ্রিক প্ল্যান করবেন। কি প্ল্যান করবেন? বাজার করবেন, মার্কেট করবেন এরকম? সুবহানাল্লাহ, না। আপনারা প্ল্যান করবেন রমাদানে আমি কোরআনটা হিফজ করব যতটুকু সম্ভব হয়। যারা পড়তে না পারি কোরআন পড়া শিখবো রমাদানের আগে, এমন না রমাদানের সময়, রমাদানের আগে। এই 2 মাস অনেক সময়, আপনারা যারা মোটামুটি দেখে পড়তে পারেন, হ্যাঁ, তারা কোরআনটাকে শুদ্ধ করবেন, ফ্লুয়েন্সি আনবেন। এরপরে কিছু টাকা পয়সা জমাবেন এখন থেকে। আমি জানি না কেউ শুরু করেছেন কিনা, টাকা পয়সা জমাবেন যেন রমাদানে আপনি অল্প কাজ করলেও খেতে পারেন, চলতে পারেন, করতে পারেন। আর রমাদানের ঈদের সময় যে কিছু কেনাকাটা করি, এটা আমরা আগে করে ফেলবো, রমাদানের আগে, অন্তত পক্ষে রমাদানের শুরুতেই করে ফেলবো, যেন শেষ 10 দিন আমরা আরো বেশি কোরআনের সাথে সময় দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে এই পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।